মাছ মাংস ছাড়াও বাড়িতে এইভাবে বানিয়ে কিছু কিছু সবজি খেয়ে দেখুন, খুব দারুণ হয়। তা এখন নতুন ওলের সময় ওল মাখা করব, এদিকে আলু পোস্ত করব। তা বেশি পরিমাণে আমি কাঁচা লঙ্কার পোস্ত বেটে নিয়েছি, দুরকম পোস্ত করব। এখানে আমি শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে আলুটা বেশ ভালো করে ভাজা করে নিয়ে পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমার আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, একটু ঢেকে ঢেকে ভেজেছি। তো এটা সাদা আলু পোস্ত। এদিকে আমি ওলটা সেদ্ধ করেছি, ওলটা একটু ঠান্ডা হতে রেখেছি। আমার আলু পোস্ত হয়ে গেছে, ওর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। নামানোর আগে একটু সর্ষের তেল দিলে ভালো লাগে। এদিকে ওল মাখা করব সর্ষে দিয়ে, আজকে সর্ষে বাটা দিয়ে। তো কাঁচা লঙ্কার সর্ষেটা ভালো করে বেটে নিচ্ছি। নিয়ে এদিকে আমি শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজ পোস্ত করব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে পেঁয়াজটা। একটু নুন দিয়ে দিচ্ছি, এটাও সাদা পোস্ত হবে। তো বাকি পোস্তর বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে ভাজা ভাজা করে নেব। এই পেঁয়াজ পোস্তটা একবার খেয়ে দেখবেন, বাড়িতে খুব দারুণ লাগে খেতে। যাদের সুগার আছে তাদের জন্য তো পেঁয়াজ পোস্ত ঠিক। তো এদিকে আমার সর্ষেটা বেটেছি, সর্ষেটা দিয়ে দিলাম। আমি ওলটা খুব সুন্দর করে আজকে মাখাবো। এইভাবে ওল মাখা কে কে খেয়েছেন আমাকে জানাবেন অবশ্যই করে। তো এখানে নুন, কাঁচা লঙ্কা, তেল ভালো করে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, একটু লেবুর রস। এই ওল মাখার মধ্যে না লেবুর রস দিলে খুব সুন্দর লাগে খেতে। তো আমি ভালো করে মাখিয়ে নিলাম এদিকে ওলটা। এদিকে হয়ে গেছে আমার আলু পোস্ত, পেঁয়াজ পোস্ত, ওল মাখা, সব ওপরে সর্ষের তেল দিয়ে নামিয়ে খেয়ে দেখুন।